শখের জিনিস যদি ভেঙে যায় তখন কষ্ট রাখার জায়গা থাকে না, তাও যদি হয় নিজের হাতে প্রথম তৈরি করা কোনো জিনিস। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে টপটা, এটা আমি জীবনের প্রথম সিমেন্ট দিয়ে এবং গেঞ্জি কাপড় দিয়ে তৈরি করেছিলাম। তো এখানে আমার ভুল হয়েছে যে আগে প্রথম যেহেতু তৈরি করেছি, আমি আগে কোনো সার্চ করে দেখি নাই। পরে এটা পচে যাওয়ার পরে আমি সার্চ করে দেখি যে এতে আরও সিমেন্ট বালি প্রলেপ দিতে হয়, তো জানতাম না। তো যাই হোক, প্রথম যেহেতু করেছিলাম তো শখের বসে আমি এটাকে কালার করছি। কালারটা তাও কি জানো, আমি এটা ব্লক বাটিক হ্যান্ড পেইন্টের কালারটা করছি। এটা আমার কাছে প্রায়ই থাকে, কারণ আপনাদের দোয়ায় মাশাআল্লাহ আমি সব ধরনেরই কাজ জানি। ব্লক পারি, বাটিক পারি, হ্যান্ড পেইন্ট পারি, হ্যান্ড স্টিচ পারি, মোটামুটি সব ধরনের গুণই আছে। বাট জীবনে কিছুই করতে পারি নাই, সেই আল্লাহ আমাকে সেই গরিব অবস্থায় রেখেছে। তো যাই হোক, মোটামুটি মাটিটাকে রেডি করে আমি একটা মানি প্ল্যান্টের স্টিক এনে আমি এটাকে সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম। তো কিছুদিন পানি দেওয়াতে মূলত ও পচে যে নিচ থেকে ভেঙে গেছে। ভেবেছিলাম যে এই ভিডিওটা শেয়ার করব, তো পুরো গাছটা বড় হোক তারপর না শেয়ার করব, সেজন্য রেখে দিয়েছিলাম, কখনো শেয়ার করা হয় নাই। তো সবুরে নাকি মেওয়া ফলে, তো মেওয়া তো আর পড়লো না, বরং আরও নষ্ট হয়ে গেল। তো পরে যাই হোক, কী আর করা, ওটাকে আবার রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার জন্য অনেক দিন ধরে চৌকা ধরনের কোনো পট আমি খুঁজতেছিলাম, বা কিনবো করে কেনা হয় না। তো মোটামুটি বাসায় যেরকম যা পেয়েছি তাতেই লাগাই দিয়েছি। যেহেতু দুই পাশ থেকে ফাঁকা এই টবটা, তা এই কারণে আমি দুই পাশে একটু পলিথিন কেটে দুই পাশে একটু সেট করে দিয়েছি, কারণ পানি টানি দিলে যাতে ঘরের ভিতর নোংরা না হয়। তো মোটামুটি গাছটা লাগিয়েছি।